নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হোমস্টাইলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এরকম চিজ বল কিন্তু আমরা হামেশাই দোকান থেকে কিনে খাই, তো সেটা খুব সহজেই বাড়িতে কি করে তৈরি করে নেওয়া যায়, চলুন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য প্রথমে আমি এখানটায় কিন্তু দুটো আলুকে এরকম করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। এই চিজ বলটা খেতেও যতটা টেস্টি, করাটাও কিন্তু ভীষণ ইজি। এটা করাতে কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব ইজিলি বানানো যাবে, যদি ঘরে এক টুকরো চিজ পড়ে থাকে। আর এখানটায় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি হাফ পেঁয়াজ ইউজ করেছি, গোটাটা দিইনি। আর এখানটায় দিয়ে দিলাম ঘরে বানানো ভাজা মশলা। ভাজা মশলাটা কি করে বানিয়েছি বলে দিচ্ছি। আর এখানটায় দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এখানটায় আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে বেশ একটু মুচমুচে ভাব হবে, বেশ খাস্তা হবে, সেই জন্য চালের গুঁড়িটা দেয়া। আর ভাজা মশলাটা বানিয়েছিলাম একটু শুকনো খোলাতে জিরে, মৌরি, হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ভেজে আমি হামলদিস্তা দিয়ে কিন্তু গুঁড়ো করে মশলাটা বানিয়েছিলাম। এর মশলাটা বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন, যে কোনো ভাজাভাজিতে দিলে কিন্তু বেশ টেস্ট হয়। তো এটা আমি ভালো করে মেখে নিয়েছি। মাখার সময় যদি মনে হয় যে এটা খুব লুজ হয়ে যাচ্ছে, আর 1 চামচ চালের গুঁড়ো দিতে পারেন। এখানটায় পরে কিন্তু আমি আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম। এবার একটা ব্যাটার আমি এখানটায় তৈরি করব। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে। এই জায়গাটায় এইটার বদলে আপনারা ডিম দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। এবার এখানটায় দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার অল্প অল্প পরিমাণে জল দেব আর এটাতে মাখবো। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, আবার খুব ঘন থাকলেও হবে না, একটা মিডিয়াম ব্যাটার করতে হবে। এখানটায় যদি কেউ ডিম খেতে খুব পছন্দ করেন, ডিম দিয়েও করতে পারেন। আমি এর আগে চিজ বল আর একদিন করেছিলাম, সেটা কিন্তু আমি ডিম দিয়ে করেছিলাম, খুব একটা খারাপ হয়নি। তবে আজকে যেটা করছি এটাই কিন্তু আমার বেশি ভালো লেগেছে খেতে। তো ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। আগে জানেন এত কিছু রান্না করতে পারতাম না, মানে রান্না করতে পারতাম না বলতে ভয়ও পেতাম রান্না করতে। আর এইরকম আমলের কিন্তু একটা চিজ মানে কিনতেই পাওয়া যায়, ছোট ছোট কিউবগুলো, এটা কিনে নিয়েছি। এবার এটাকে আমি 6টা টুকরো করে নেব। আপনারাও কিন্তু ছোট ছোটই টুকরো করবেন, কারণ ওই আলুর বলের ভেতরে খুব বেশি বড় করে চিজ দিলে কিন্তু প্রবলেম হবে, অনেক সময় ফেটে গলে বেরিয়ে যেতে পারে, সেই কারণে একটু ছোট ছোট করে দিলেই ভালো হয়। আমি এখানটায় একটা চিজের টুকরো দিয়ে 6টা বল তৈরি করব। এবার আলুটাকে এরকম করে হাতের মধ্যে নিয়ে একটু মুট করে নিয়ে একটা বাটির মতন করে এর ভেতরে কিন্তু চিজটা দিয়ে কিন্তু একদম বল করে ফেলবো। তো আগে প্রথম যখন মেসে এসেছিলাম তখন তো খুবই ছোট ছিলাম। তো আসার পরে প্রথম যখন মেসে থাকতাম তখন আমাদের মেসে একটা মাসি ছিল, সেই মাসি রান্না করে দিত। তো মেসে মাসির রান্নার অভিজ্ঞতা যাদের আছে তারা তো প্রত্যেকেই জানেন যে কি রান্না করে তারা। তো মানে 2 বছর ওই মাসির রান্না খাওয়ার পরে এরকম অনেক কিছু খাওয়া আমি বাদ দিয়ে দিয়েছিলাম, মানে যেগুলো খুব পছন্দ করতাম। বিশেষত সোয়াবিন খেতে একসময় আমি খুব ভালোবাসতাম, মানে মাসির হাতে সোয়াবিন খেয়ে আমি সোয়াবিন খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, মানে এতই ভালো রান্না করতো সে। মানে যাই হোক, মাসির পক্ষেও সম্ভব ছিল না, কারণ মাসি 2-3 জায়গায় রান্না করতো, যাই হোক কোনো রকম করে দিয়ে চলে যেত। তো তারপরে যখন 2 বছর পর যখন আমি ঠিক করলাম যে এই মেসটা চেঞ্জ করব, তখন আমি একটাই ক্রাইটেরিয়া রেখেছিলাম মেসে, যে আর যাই হোক আমি নিজে রান্না করে খাবো, সেদ্ধ ভাত হলেও নিজেই রান্না করব। তো ওই বলটাকে কিন্তু আমি ওই ব্যাটারটার ভেতরে চোবাবো আর এরকম কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু এটাকে কোট করে নেব। আমি এটা ডবল কোট করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও কিন্তু ভেজে নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে কিন্তু পাউরুটি দিয়ে কিন্তু এরকম ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন, সেটা খেতে আরও ভালো হয়। কিন্তু আমার কাছে মিক্সির অপশান নেই, সেই কারণে আমি এরকম কিনে নিয়ে চলে এসেছি।
আর শীতের দিনে কিন্তু সন্ধেবেলা এরকম একটু টুকটাক মুখরোচক খাবার কিন্তু খেতে ইচ্ছে করে। এখন যে ঠান্ডা পড়েছে, বাপরে বাপ ভীষণ ঠান্ডা পড়েছে। আর আমার তো এর আগে একদিন যেহেতু বানিয়েছি, তো আজকে আবার ছিল, তো আমি ভাবলাম আজকে যখন বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারোর হেল্প হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা বেশ পছন্দ করবে। আপনারা একবার বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন যারা কখনো করেননি, আশা করি সবারই ভালো লাগবে। তো আমিও ফার্স্ট এরকম পারতাম না, ভয় পেতাম কোনো কিছু রান্না করতে। তো প্রথম যখন রান্না করেছিলাম আর কি, তখন তো শুধু ওই সেদ্ধ ভাতই করতাম। মানে টানা 2 বছর এত সেদ্ধ ভাত খেয়েছি আমি। তারপরে তো সেদ্ধ ভাতের প্রতি একটা অনীহাই চলে এসছে। তারপরে ধীরে ধীরে এটা ওটা সেটা রান্না করতে করতে মানে এখন মোটামুটি টুকটাক চলে যাওয়ার মতন করি। আর আমার তো কোনো কিছু নতুন নতুন রান্না দেখলেই ইচ্ছে করে। এই চিজ বলটা আমি নিজে নিজে যে ট্রাই করেছি এমনটা নয়, আমি একদিন দেখলাম একজন বানাচ্ছিল, তো ওনাকে দেখেছিলাম ওই ব্যাটারটা ডিম দিয়ে করেছে, তো আমি ডিম দিয়ে ফার্স্ট দিন ট্রাই করেছিলাম। তো সেই জন্য আজকে আবার এইভাবে একটু এক্সপেরিমেন্ট করলাম যে এটা দিয়ে করলে কেমন হয়। তো আমি এটা দিয়ে করার পরে দেখলাম যে ডিমের থেকে কিন্তু এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করলে বেশি ভালো লাগছে খেতে। তো আপনারা যদি কেউ ডিম দিয়ে পছন্দ করেন ডিম দিয়েও করতে পারেন, খারাপ যে লাগে তা নয়, তবে এটাই মনে হলো আমার কাছে বেশি ভালো লাগলো। তো এটা ভাজাটা কিন্তু খুব সহজ, মানে একদম একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে দেওয়ার দরকার নেই, একটু হাই টু মিডিয়ামে রাখবেন, রেখে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তো অনেক সময় কি হয়, বলগুলো কিন্তু একটু ফেটে যেতে পারে, আমার যেরকম সাইড দিয়ে একটু ফেটে গেছে। এটাতে ভয়ের কোনো কারণ নেই, কারণ ভেতরে চিজটা গলে যায়, তো অনেক সময় সেই কারণে ফেটে যায়। আর এটা ভাজতে কিন্তু একদম কম সময় লাগে, খুব ইজিভাবে হয়ে যায়। যারা মানে বাইরে থাকে তারা কিন্তু এরকম কিন্তু চটজলদি কিন্তু বানিয়ে নেওয়াই যায়, মানে খুব হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজেও হয়ে যায়। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিজ বলগুলো, এবার এরকম সাজিয়ে নিয়েছি। এবার সবার সাথে এটাকে একটু টেস্ট করব কীরকম হয়েছে, সেটাই দেখার পালা। তো এবার চলুন একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখেছেন উপরটা, আর ভেতরটা কিন্তু সেরকম সফট, কারণ চিজগুলো কিন্তু একদম গলে গেছে, গলে গিয়ে কিন্তু এরকম সফট হয়ে গেছে। তো আমার ভিডিওটা এই মুহূর্ত থেকে যে যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। আর আমার রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেসে থেকে এরকম মাসির হাতে রান্না খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে আমারও ভালো লাগলো। তো চলুন, টাটা।